মলদোভা ছোট হলেও আকর্ষণীয় দেশ, যেখানে প্রচুর ওয়াইন ও সুস্বাদু মামালিগা মেলে। তবে আরও বিস্ময়কর কিছু আছে। আপনি হয়তো জানেন, মলদোভার অংশ ধরা প্রিন্সনিস্ট্রিয়াতে অদ্ভুত প্লাস্টিকের মুদ্রা চালু। এগুলো আসল দোকানে চলে, ক্ষয় রোধে তৈরি, ধাতু ব্যয়বহুল ছোট মুদ্রা হারায়। মুদ্রায় ভবন, প্রাণী, গাছপালা চিত্রিত। অঞ্চলের বাইরে এমন মুদ্রা নেই। পর্যটকরা সুভেনিয়ার ভাবে, এটি কিন্তু সরকারি মুদ্রা। রুটি বা পরিবহন টিকিট কেনা যায়, যা প্রথমবার আসা সবাইকে অবাক করে। কিশিনভের নিচে শত শত কিলোমিটার সুড়ঙ্গ, পূর্বে যা ছিল পাথর খনি, আজ এগুলো ক্রিকোভা ও মিলেস্টিমিচের বিশাল ওয়াইন সেলার। এখানে রাস্তার নাম, জাতের নামে চলে ইলেকট্রিক গাড়ি। তাপমাত্রা সারা বছর 12 ডিগ্রি থাকে। জনশ্রুতি আছে, গ্যাগারিন ক্রিকোভায় ওয়াইন চেখে পথ হারিয়েছিলেন। মিলেস্টিতে আছে 2 মিলিয়নেরও বেশি বোতল। এটি এক সত্যিকারের ভূগর্ভস্থ শহর। বাতাসে ওক ও আঙ্গুরের ঘ্রাণার দেওয়ালগুলো সময়ের স্বাদ ধারণ করে। দেশের উত্তরে ক্রিভা গ্রামের নিচে বিশাল জিপসাম গুহা সিন্ডারেলা লুকানো আছে। বিজ্ঞানীরা দশক ধরে এটি গবেষণা করছেন, কিন্তু শেষ খুঁজে পাননি। করিডোরগুলো কিলোমিটার জুড়ে বিস্তৃত। সাদা স্ফটিক ঝলমল করে, মাটির নিচে হ্রদগুলোও চকচক করে। জিপসাম ভঙ্গুর, যে কোনো নড়াচড়া ছাদ ধসিয়ে দিতে পারে। তাই গুহা বিশেষজ্ঞরা ধীরে ধীরে সেন্টিমিটার ধরে চলে। এটি ইউরোপের দীর্ঘতম ভূগর্ভস্থ গোলক ধাঁধাগুলির মধ্যে একটি। অভিজ্ঞ গবেষকরাও বলেন, সেখানে তারা পৃথিবীর শ্বাস অনুভব করেন। দেশের কেন্দ্রে রেউট নদীর উপর প্রাচীন অরোহেই মঠ অবস্থিত। এটি পাথরে খোদাই, কুঠুরি সরু, সুড়ঙ্গ, ছোট্ট গির্জা উপত্যকায় ছড়ানো ঘণ্টার ধ্বনি। পাশেই দুর্গ ও প্রাচীন বসতির চিহ্ন আছে। ওপর থেকে দেখা যায় নদী পাহাড়কে ঘিরে বাঁক নিয়েছে। খাড়া ঢাল থেকে দেখলে সময় যেন থমকে যায়। এখানে বিশ্বাস ও প্রকৃতি এক হয়েছে। প্রতিটি পাথর মলদোভার গল্প বলে। প্রতি বছর অক্টোবর মাসে মলদোভা ওয়াইন দিবস উদযাপন করে। কিসিনাওর কেন্দ্র এক বিশাল মেলায় পরিণত হয়। শত শত ওয়াইনারি সেরা জাতের ওয়াইন অফার করে। গান বাজে, মানুষ নাচে ও গায়। এমনকি রাষ্ট্রপতিও হাতে গ্লাস নিয়ে জনতার মাঝে আসেন। এটি ফসল শ্রম ও কারুশিল্পের উৎসব। মলদোভানদের জন্য ওয়াইন শুধু পানীয় নয়, তাদের আত্মার অংশ। এই দিনে শহর আঙ্গুর ও ভাজা রুটির গন্ধে ভরে ওঠে, আর দেশটি হাসে। কিছু অতিথি অবশ্য পান করে সহ্য করতে না পেরে ফুটপাতে গড়াগড়ি খায়, তবে এর জন্য কেউ তাদের নিন্দা করে না। 1858 সালে মলদোভা তাদের প্রথম ডাকটিকিট প্রকাশ করে, যার প্রতীক ছিল একটি ষাঁড়ের মাথা। এগুলি হাতে ছাপা হয়েছিল এবং প্রায় সবই হারিয়ে গেছে। বর্তমানে সংগ্রাহকরা বিশ্বজুড়ে এগুলি খুঁজছেন, আর দাম হাজার হাজার ইউরোতে পৌঁছায়। এই ডাকটিকিটগুলিকে ক্যাপ দেব বা ষাঁড়ের মাথা বলা হয়। কাগজের এই ছোট টুকরোটি স্বাধীনতা ও স্মৃতির প্রতীক হয়ে ওঠে, কারণ এটি আজকের মলদোভার জন্মের আগেই তৈরি হয়েছিল। ইউরোপে কর্মরত আত্মীয়দের অর্থে অনেক পরিবার চলে। বিদেশ থেকে আসা অর্থ দেশের জিডিপির প্রায় 1/4। এই টাকায় বাড়ি তৈরি হয়, শিশুরা পড়াশোনা করে এবং দোকান খোলে। কিন্তু ইউরোপে সংকট এলে মলদোভা তা সবার আগে অনুভব করে। এটি ভালোবাসা ও বিষাদের অর্থনীতি। মানুষ আত্মীয়দের সাহায্য করতে চলে যায়। দেশ টিকে থাকে সীমান্তের ওপার থেকে আসা টাকার উষ্ণতার ওপর। সেন্ট পিটার্সবার্গ থেকে নির্বাসিত আলেকজান্ডার পুশকিন 2 বছর কিশিনেভে বাস করেন। এখানে তিনি কবিতা লিখতেন, বাজারে ঘুরতেন, অফিসারদের সাথে তর্ক করতেন। তিনি জিপসি গান শুনতেন, যা তার জিপসি কাব্যকে অনুপ্রাণিত করে। তার থাকার বাড়িটি এখন একটি জাদুঘর। পাশেই স্বাধীনতার উপর তার উক্তি সহ একটি ফলক আছে। স্থানীয়রা বলেন, তিনি দুঃখ নিয়ে এসেছিলেন আর মহান হয়ে ফিরেছিলেন। সত্যি, মলদোভা তার জন্য এমন এক স্থান ছিল, যেখানে নির্বাসন প্রেরণায় পরিণত হয়েছিল। মলদোভায় তেল নেই, কিন্তু আখরোট আছে। রাস্তার দুপাশে মাইলের পর মাইল আখরোট গাছ। শরতে পরিবারগুলো ফল কুড়িয়ে শুকিয়ে বিক্রি করে। ওয়াইনের পর আখরোটই তাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। প্রতি সেপ্টেম্বরে হাতুড়ি পিটিয়ে পুরো দেশ মুখরিত হয়। এই সহজ প্রথা হাজার হাজার মানুষকে জীবিকা দেয়া, আখরোটকে করে জাতীয় সম্পদ। এমনকি শিশুরা জানে, আখরোট টাকা ও সৌভাগ্য আনে। মলদোভায় ক্ষুধার্ত থাকা অসম্ভব। অতিথিদের স্বাগত জানানো হয় ঘরে তৈরি ওয়াইন ও মামালিগা দিয়ে। মামালিগা হলো ভুট্টা, পনির ও টক ক্রিম দিয়ে তৈরি একটি কাঁসা। এমনকি অপরিচিত কেউ তারা আপ্যায়ন করবে ও বলবে, তুমি আমাদেরই একজন। এখানে টেবিলে আমন্ত্রণ জানানো শুধু সৌজন্য নয়, এটি যোগাযোগের আনন্দ। এক সন্ধ্যায় আপনি অপরিচিতদের বাড়িতে গিয়ে বন্ধুর মতো ফিরতে পারেন।
পর্যটকরা বলেন এটি ইউরোপের উষ্ণতম দেশগুলোর মধ্যে একটি। মলডোভা সম্পর্কে এই ছিল 10টি তথ্য। নতুন কিছু জেনে থাকলে লাইক দিন। পরের আকর্ষণীয় দেশ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন। বিদায়।